রে মেলা দিন পর বইছি, তাড়াতাড়ি মার তাড়াতাড়ি। এলে আগে বল কোথায় যাওয়া লাগবে। এলে লে চাল 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 তাড়াতাড়ি চাল। লে 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 মার 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 লে মার লে আজকে যা আছে আছে জীবনে লে এলা মার এলা লে লে কে বউ মুছতেছ কি হ্যাঁ? যাবো আমি। হ্যাঁ হ্যাঁ টাকা দে আগে, টাকা ফেল কেলো? টাকা ফেল। কেলো রে শালা এই পিঠো পাইলাম না, বোর গয়না বেচে খেল বেড়াইলাম, এবার তোমার কাছে বউটা বন্দুক ছোঁয়াই লাগে। এ আমার বউ বন্দুক ছোবো। এ জাহিদ ভাই লাগবে, জাহিদ ভাই লাগবে। এই রে শালা তো তুমি কি বউডা লিয়ে যাবে, তোর করা যাবে না। আমি তেরে কয়া আমি দেখে দেখি হবাস হবাস ওর বুদ্ধি আরো সুন্দর। কোন ছোট ওরা যেহেতু বললো তোর বউটা রাখার, বউটা একটু ভালো লাগতো আমার, যাই কিছু মনে করিস না, কিন্তু আমার উপরে কি ওরা ওরা কি টাকা দিতে বউ রাখতে পারবি না? আমার অনেক টাকা, অনেক টাকা, এত টাকা ওরা তো নাই, তোরা তো গরিব। ভাই 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 বউটা একটু কম সুন্দর আছে। তো কম বেশি করে নিয়ে দেবো না, আমার একটা শিয়াবরি হলেই চলবে মাঝে মধ্যে। ও বুঝতে পারছি বুঝতে পারছি, ঠিক আছে ঠিক আছে। ওই তাহলে বড় ভাই যেহেতু আমাদের তো সামর্থ্য নাই, বড় ভাই যেহেতু তোর বউটা রাখতে চাচ্ছে, তাহলে তুই কয় টাকা হলে বাইকে তোর বউটা দিবি বল? ভাই তাহলে যেহেতু আপনি কইছেন, তাহলে ওই আমার 150 টাকা দেন, বউটা দিয়ে দিই আপনাদের কাছে। তো ভাই ও যেহেতু ওর বউ 150 টাকার কথা বলছে, 100 টাকা দিয়ে দিয়ে মালটা খাওয়া 8 টাকা হইলে বউ দিয়ে দিবেন। আমি তাহলে কথা বলে আমি করে নিচ্ছি। আর দেখ ওর বউটা আমার ভালো লাগতো, তোরা যেহেতু এত জোর জমা করছিস, ও মাতাল মানুষ, 100 টাকা দিয়ে ঘর করে লাগতে এনতে খেলা দিয়ে। হ্যাঁ হ্যাঁ তোরা যেহেতু বললি এলাকার ছোট ভাই বিরাদার, 100টা দিনই আমার বউটা আমার ভালো লাগতো, 100টা দিনের বউটা পাই, ও তো হয়ে গেল, টাকাটা দিয়ে দিই তোদের সামনেই। আরে দাঁড়ান দাঁড়ান ভাই, খাতা কলম নিয়ে এসে সই সাত করে রায় দেন, মাতবারের কাছে যা দেন তাই পাই। শালা তো কামরা খারাপ কই নাই রে, ঠিক আছে সেই কামটাই করি। আচ্ছা তোর কথাটা মানলাম, দেখি খাতা কলমের ব্যবস্থা করি, চাইছেরে বলি চঞ্চা দোকানে যাও, একটা বলো দেখি খাতা একটা কলম নিয়ে আসো, দেখি তো বাবার বউটা নিয়ে যাও। ঠিক তোরা ভাই বেদরা আসছি, সই স্বাক্ষর কিন্তু দিল, কত মাতবার এখানে ঝামেলা করবেন না। না না ভাই সেরকম কোনো অপশন রাখবেন না, মাছবার মাঝে মধ্যে ডলা মালা খায়, ঠিক আছে 200 টাকা মাইনে দিলে কাজ হয়ে যাবে। নিয়ে নেন নিয়ে নেন। ব্যাপার না, ঠিক আছে তাইলে, তাহলে আজ থেকে বউটা কিন্তু আমার, টাকাটা ওরে আমি দিয়ে দেই, ও টাকা নিয়ে পুরি খাই গিয়ে একদম। তাহলে এই কথা একটা বিড়ি ধরো। ওই শালা আগের থেকে। তাহলে তো সব কামে হয়ে গেল, তাহলে চলো উঠি আমরা। ওটাকে এনে দিও তুমি। রাজন জি বস, কালকে ওরা হাতে থায়ে বউটা কিনে দিল, কালকে তো বউ দিল না, আজকেও দিন অলরেডি রাত পৌঁছে যাচ্ছে, কিন্তু বউ তো এখনো দিল না। ওদের ফোন লাগাতে ওরা কই আছে? জি বস ফোন দিতেছি জানবো। হ্যালো রে, কনে তোরা? আরে নিজের সংসারে খেয়াল রাখলি কি হবি? আমার দিক খেয়াল রাখবি না? কালকে হাতে থেকে বউটা কিনে দিলি, এখন তো বউ দিল না, তাড়াতাড়ি চলে আয় দোকানের দিক, মাতবারের কাছে যাওয়া লাগবি। হ্যাঁ হ্যাঁ বিচার চাইবি, হ্যাঁ আয়। ভাই যে সকালে ফোন দিয়ে বললো কিছু কি খেয়াল রাখছিস, বউটা যে এনে দেওয়া লাগবে, কালকে যে বলে নিয়ে দিলাম বউটা, তো তাহলে সমাধান করে নিয়ে দিকে ভাই বউটা। চল ফোন দিছিল। বস আইছিস তালি? হ্যাঁ, আইলাম। চল, ওদের অপেক্ষাতে ছিলাম এইখানে। আমরা তো ভাবছি আপনি সারা রাত তোর বউ নিয়ে মজা মস্তি করছেন, হয়তো ঘুম থেকে উঠতে আপনার দেরি হয়েছে, তা আপনি ফোন দিছেন, তখন আমরা ভাবলাম যে বউ দেয় নাই। আরে হয়তো- বউ এখনো পাইনি, অলরেডি দিন যাবো, রাত আসতেছে, সেই জন্য তোকে ফোন দিছি, তাড়াতাড়ি চল। আকাশে মেঘলা আবহাওয়া, বউ ছাড়া কিন্তু রাত যা খুব কষ্ট, আমি বুঝতেছি তোমার। আর কালকে তো ডলা মাখাটা আমার লিলি, আজকে দেউনে বেশি করে। ভাই তা কইনি তো আস্তে মাস্তে কই, নতুন নতুন বিয়ে করতে পরে বউ বাপের বাড়ি চলে যাবে, বোঝেন না ভাই। আরে ও বউ গেলে একটা গেলে আমার বউ দরকার তোর দিয়ে দেবো, তো বলতে চিন্তা করিস না, মাত মারাছে না। ঠিক আছে ঠিক আছে ভাই, মাতবারে ঘুম ভাঙছে না। রাখতে মাতবার সাহেব, মাতবার সাহেব বাড়িতে আছেন?
ও মাতবার সাহেব, মাতবারে মনে হয় ঘুম এখনো ভাঙে নাই, শালা সারা রাত গেল। মাতবার মনে হয় মাঝে মধ্যে নাইট ডিউটি করে। ও মাতবার সাহেব, মাতবার। কি ডারে তো সকালবেলা এসে ডায়ে বাড়ির পর সকালবেলায় ঘুমে লাগে না ওরা এসে ডায়ে। মাতবার, ও মাতবার কাকা, আমি তো আইছি বিশের লিয়া। কালকের একটা ঘটনা ঘটে গেছে আমাদের বড় ভাইয়ের সাথে। আপনার কপি বউ পায়া বেলা বাজে 12টা, আপনার কিছু সকাল আর রাত মানে ডিউটি করছে রে। আপনার বউটা তো দেখি না, কেমন এটা তো শুনছি দিস দেখো না একটা খারাপ। তো সকালবেলা এসে ডায়ে করতেছে ওকে কি জন্য আইছে? তোমাদের জ্বালাই তো একটু ঘুমও পারার জন্য আই। মাছ বাড়াও তো দেখতেছি বিপদে পড়ে গেছে। নতুন নতুন বিয়ে করছি একটু বউলিও শুয়ে থাকবো, তোমাদের জ্বালাই সেটাও করার জন্য আই। ওই তো ওই পাড়াতে গান রাখো ওরফে ডলাখোর আলফি আছে না? হ্যাঁ হ্যাঁ কালকে সব করে জুয়ে খেলতে বলছিলাম। পরে ওইখানে জুয়ে খেলার পরে সবাই টাকা পয়সা এড়ে দেওয়ার পরে আলফি বলে আমার বউ বন্দুক থেকে খেলবো। জোরে কয় ওটা আমি শুনি না, আমি আলফি বলেছে আমার বউটা কি নাকি বন্দুক থেকে খেলবে। হ্যাঁ তারপর পরে আমরা তো শুনে তার জব হয়ে গেছি, বউ আবার বন্দুক থেকে খেলা যায়। পরে সেখানে জাহিদ ভাই, আমাদের কাছে টাকা পয়সা নাই, জাহিদ ভাই পরে বলছে যে তোর বউ আমি বন্দুক রাখি। সাহিদ কি ডারে? জাহিদ ওই যে ওটা মাইয়া লিয়ে ধরা পড়ছিলেন, আপনি বিচার সালিশ করে নিয়ে আসলেন, আমার বাসা নিয়ে আসলেন, আর তো আমি তেই এত বিশের সালিশ আমি আর করবে পারবো না প্রতিদিন। তোরা যে তাল লাগাইছিস না এতে আমার মান থাকে না, বুঝছিস? তোদের বিচার আমি আর করবে পারবো না, তোরা যা। রে মাতবারে কিছু কইস নি গিয়া, তাড়াতাড়ি যাবো কই ব্যবস্থা কর, নাহলে কিন্তু কপালে দুঃখ আছে তোরও। কালকে স্টিক খাটটা হালিছিস। কি হয়েছে আবার কি কও? বিচারটা করে দেন গা, আপনার চরিত্র তো কেউ না জানে, আমি জানি লুচ্চে টাইপের আছে যে বউটা বন্দুক লাগছে, বউটা পুরাই শালা খুশি আছে, দেবো না একটু। তাই নাকি? হ আগে কবে না? টাকা পয়সা যা লাগে সব সন্ধ্যার সময় সবটি এক জায়গায় নিয়ে আসো, বিচার ঠিক করে আছে। দেবো না, যাও। ঠিক আছে মাতবার, ঠিক। আরে বুঝলে মাতবার সাহেব, আপনি বলছিলাম তো সব ব্যবস্থা আছে, রাহেন আছে। যাও তাহলে বিকালে আসো। হ্যাঁ ঠিক আছে মাতবার, আসি। হ্যাঁ কাকা, বিচারের ব্যবস্থা করি। মাতবারের কাছে বলছি মাতবার বিকালে বিচারের ব্যবস্থা করবে নিয়ে, বিচারে বিকালে আসে বিচারে বসে বউটা নিয়ে যাবো। তাহলে মাতবাড়িতে তো সব কাম হবে না, তাহলে শোন একটা কথা শুনে যা। মাতবারে যেভাবে করে ব্যবস্থা করি, মাতবার তো মাদের সাথে গুটি খায় আমি জানি, যেভাবে করে আমি ব্যবস্থা করে দেবেন। হাতে যে ঘর আছে না, ঘরের একটু প্লাস্টার মাস্টার করে দেবেন। মাতবার তো কি আছে, ঘুষখর আছে, এটা জানি, কিন্তু কোয়া যাবে না ওর সামনে। আরে ওগুলো আবার বলা লাগে গোপনে না, আমি 50,000 মাইরে দিছি মাতবার রে, আর কিছু মাইরে দিলে হবে না, আর তাহলে চল। রাতেই খেলা হবে। চল, চলেন চল, যাই, চল। চল চলেন। তোমার বলছিলাম যে তোমরা সন্ধ্যায় আসো, তো তোমরাও তো আইছো, আমি তো ওদের হাজির করছি। তাহলে আমি তোমার বাইরে যদি কোনো কথা থাকে তাহলে কবির কো, আমি একটু শুনি। ভাই মাতবার রে যা বলার বলেন, আমি সবই বলছি। হন হন হন, মাতবার আরে আমরা আছি, টেনশন করেন না। মাতবারে কি এমনি মাল পানি দিছি, দুধটা আছে মাতবারে কাছে দেবো নেই সময় দিয়ে, কিন্তু আজকে আপনিই দেবেন, চিন্তা করেন না। মাতবার কাকা, কথা তো ছিল আমার অনেকে, কিন্তু বেশি কথা কব না। ভাইরা দলে বসে রাখছি, ঘুরতেছি খুব অনেকক্ষণ ধরেই, ওর বউটা খুব ভালো লাগছিল, দেখে কালকে ভাইদের কথা নিয়ে 100টাতে বউ লাগছে। এই যে তার ডকুমেন্ট দেখেন আমার কাছে আছে, এই যে লেন আপনার দেখেন, আমি আর বেশি কথা কব না। সবই তো ঠিক ঠিক আছে, পরে দেখলে দেই তাহলে আলফিরাতে কথা কয়ে আর যেটা হয় তোমার করে দিতে দিবি, তোমার চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? আলফি এদিকে আয় হন। পুরাতে যে দেখ শৈশব তো লিয়াইছে, ওদের সব ডকুমেন্ট আছে, সাক্ষী লিয়াইছে 3-4 দিয়ে। তাহলে আমি কি করবি তুই তাই কর। এখন মাদ্রাস সাহেব আপনি আছেন আমার, আপনি এখন যা করে দেন। ওটা তো আসলে বেদব্বর চরিত্র খারাপ, এমন তো লাভ দরকার নাই। এবং শালি শালি আমি সাইড দেবো। তোর চাইতে ভালো বউ দিয়ে আমি বিয়ে করা দেবো না, তুই আমার হাতে যোগাযোগ করে ওই বউ তোর আর লার দরকার নাই। ওই বউর চরিত্র খারাপ, ও বউ জাহিদের হাতে দিয়ে দেই, তোর দেখে শুনে ভালো দেখখান বিয়ে করা দেবো, ওইটা ভালো বউ আছে। আচ্ছা আচ্ছা মাদ্রাস কাকা, তো আজকের বিচারে যা করলেন ভালোই করলেন। ফাইন, আমি যাই, বউ মৌ উঠে দিয়ে দেন। তাই তুই খারাপ, তুই থাকতে থাক, তুই এদের হাতে আমি বুঝে দেই।